তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের পরিমাণ কি লা ইয়ানহাসিরু, এগুলোকে সুনির্দিষ্ট করা দেওয়া হয়নি যে এই কতটাই, এর বাইরে না। তো আপনি যখনই কোনো নামে ডাকতে যাবেন তখন একটা দলিল ভিত্তিক নামে ডাকতে যাইবেন। নিজের ইচ্ছামতো বানানো নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা যাবে না। লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা আমার ব্যাপারে অত্যধিক বাড়াবাড়ি করিও না, অতি প্রশংসা করিও না, যেমন নাকি ঈসার ব্যাপারে ঈসার উম্মতেরা বাড়াবাড়ি করে ঈসাকে আল্লাহর ছেলে হিসেবে সাব্যস্ত করেছে। অতি বাড়াবাড়ি করা, প্রশংসা করা আল্লাহ রাসূলের শানে এটা সম্পূর্ণ হারাম কাজ। মুহাব্বাতুর রাসূল খুবই ভালো কাজ, কিন্তু গুলুফিল মুহাব্বা, মুহাব্বতের মধ্যে বাড়াবাড়ি করা এটা কুফরি কাজ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওই সব নামে ডাকবেন যে সমস্ত নাম আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নিজের নাম বা উপাধি হিসেবে ব্যবহার করেছেন। সাথে বিষয়ের সাথে মানুষ বলে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত নামে অথবা গুণে ডাকা যাবে কিনা যে সমস্ত নাম বা গুণবাচক শব্দ আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারিমে ব্যবহার করেন নাই। এই বিষয়টি ঠিক ওই বিষয়ের মতো যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ তাবারক তাআলাকে আল্লাহ তাআলা বর্ণিত নামের বাইরে নতুন কোনো নামে ডাকা যাবে না। যেমন আল্লাহ তাআলাকে বাবা ডাকা অথবা আব্বা ডাকা অথবা ঈশ্বর বা গড ডাকা, এগুলো বলা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা এই ধরনের নাম নিজের জন্য ব্যবহার করেন না। ঠিক উলামায়ে কেরাম বলছেন তেমনিভাবে ওই সমস্ত নাম, যে সমস্ত নাম সহিহ হাদিসে বর্ণিত হয়নি, ওই সমস্ত নাম, যে সমস্ত নাম কোরআনে বর্ণিত হয়নি, যে সমস্ত সিফাত বা গুণবাচক নাম রাসূল নিজের জন্য ব্যবহার করেননি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আল্লাহ রাসূলকে যে সিফাতি নামগুলোতে ডাকেন নাই, এই সমস্ত নামে ডাকা এবং আল্লাহ রাসূলকে স্মরণ করা, বলা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ বা হারাম কাজ। কারণ এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দেওয়ার পরিবর্তে মর্যাদা হানি করা হয়। যেমন কেউ যদি আল্লাহ রাসূলকে খুব আবেগের কারণে বাবা ডাকে, পিতা, যেমন আমাদের দেশে কিছু কিছু বন্ড দরবারগুলোতে, পীর মুর্শিদদের দরবারগুলোতে পীর সাহেবকে কিন্তু লোকেরা বাবা ডাকে। আপনারা জানেন কিনা জানি না, ওদেরকে কি ডাকে? বাবা ডাকে। তো এই বাবা ডাকাটা, এবং যদি জিজ্ঞেস করে আপনি কেন বাবা ডাকলেন, বলে বাবা ডাকছে রুহানি বাবা। এটা জিসমানি বাবা নয়, রুহানি বাবা। এই যে রুহানি বাবার একটা প্রচলন করা হয়েছে, এটা আরেকটা বেদাতি কাজ। রুহানি বাবা বলতে কিছু নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো বিবরণ নাই। বাবা একজনেই, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আর বাকি সব বাবাই হলো ভণ্ড। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো দিয়ে রাসূলকে ডাকেন নাই, ওই নাম দিয়ে আপনি আল্লাহ রাসূলকে সম্বোধন করতে পারবেন না। এটা বাপ বলেন, অথবা অনেকে বলে বড় ভাই, রাসূল বড় ভাইয়ের মতো, এটা বলা যাবে না। এবং রাসূলকে ওয়াহিদ, আহিদ, এরকম বিভিন্ন নাম আছে। অথবা আল মাদউ, আল মানিহ মানে দানকারী, দয়াশীল, আল মুকবিল, অথবা হাল্লাল আল মুশকিলাত, এই সমস্ত নামে ডাকা যাবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নামে তাকে ডাকেননি। অনেকে আবেগে আল্লাহ রাসূলকে বলে মাদানুল আসরার, মানে গোপনের খাজিনা, মাদানুল আসরার, অথবা খাজিনু ইলমিল্লাহ, আল্লাহ তাআলার ইলম তার ভিতরে আছে। এই ধরনের কোনো নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা যাবে না, এগুলো হারাম কাজ। কারণ কোন কোন নামে আপনি ডাকবেন এগুলোর চার্ট লিস্ট দেওয়া আছে, এর বাইরে নতুন করে কোনো নামে ডাকার সুযোগ নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের পরিমাণ কি লা ইয়ানহাসিরু, এগুলোকে সুনির্দিষ্ট করা দেওয়া হয়নি যে এই কতটাই, এর বাইরে না। তো আপনি যখনই কোনো নামে ডাকতে যাবেন তখন একটা দলিল ভিত্তিক নামে ডাকতে যাইবেন। নিজের ইচ্ছামতো বানানো নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যে কয়টা নামে ডেকেছেন
এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা 4 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ নামে ডেকেছেন, সরাসরি মুহাম্মদ নামটাই উল্লেখ করা আছে। আর এক জায়গায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা আহমদ শব্দটা ব্যবহার করেছেন। তাহলে মুহাম্মদ এবং আহমদ টোটাল কোরআনে মোট 5 বার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরান ইরশাদ করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নন, তিনি আল্লাহর রাসূল মাত্র, এবং তার পূর্বেও অনেক রাসূল গত হয়ে গিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম মুহাম্মদ এবং তিনি আল্লাহ রাসূল এই কথাটি ঘোষণা করেছেন। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তোমাদের প্রাপ্ত পূর্ণবয়স্ক কোনো পুরুষের পিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি আলাদা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নামই হলো সূরাতু মুহাম্মদ। এই নামে একটি আলাদা সূরা নাজিল করেছেন, যেমন সূরাতু ইব্রাহিম, সূরাতু ইউসুফ, সূরাতু মারিয়াম, ঠিক সূরাতু নূহ। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও একটি সূরা আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতু মুহাম্মদ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন 2 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। যারা ঈমান আনলো, যা তাদের উপর নাজিল হয়েছে, যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, এবং তারা ঈমান আনলো বিমা নুজিলা আলা মুহাম্মদ, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফাতহ আয়াত নম্বর 29, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নাম, মৌলিক নাম হলো মুহাম্মদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে পরপর 4 বার 4টি সূরায় বর্ণনা করেছেন। একটি সূরায় 4 বার তাও করেন নাই, 4টি সূরায় বর্ণনা করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মৌলিক নাম আহমদ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বনি ইসরাইলকে বলল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতে ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। এবং ওই নবীর সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, যিনি আমার পরে আসবেন এবং তার নাম হচ্ছে আহমদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি নাম সরাসরি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি নাম 5 বার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিফাতি নাম বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল গাশিয়া আয়াত নম্বর 20-21 আল্লাহ তাআলা মুযাক্কির বলে উল্লেখ করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি হচ্ছেন স্মরণকারী, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলে উল্লেখ করেছেন। সূরাতুল আহজাব আয়াত নম্বর 40 আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই খাতামান নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উপাধি সূচক নাম, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিম জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি কমন নামে ডেকেছেন, যে কমন নামটি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন, সেটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিন আয়াত নম্বর 20 ইরশাদ করেন, ওয়া ইন্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউহু
কাদু ইয়াকুনু আলাইহি লিবাদা। এখানে আব্দুল্লাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে শাহিদ, মুবাশশির, নজির, সিরাজাম মুনীরা বলে উল্লেখ করেছেন। একটি আয়াতে আল্লাহ তাআলা এগুলি বর্ণনা করেছেন। সূরাতুল আহজাব 45 থেকে 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এই গুণবাচক নামগুলো তো ডাকতে পারবেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে এসব নামে সম্বোধন করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফ আর রহিম বলে উল্লেখ করেছেন। সূরাতুত তাওবা আয়াত নম্বর 128 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রাউফুর রহিম এটা আল্লাহ তাআলার সিফাত হিসেবে এখানে ব্যবহার করা হয়নি। অতিশয় দয়াশীল, করুণাময় রাউফুর রহিম এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এটা তার উপনাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রাসূলকে রাসূল হিসাবে এবং নবী আল উম্মি হিসাবে উল্লেখ করেছেন। এজন্য দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি এটা পড়তে কোনো অসুবিধা নেই, যেহেতু এই নামটি, এই উপাধিটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সকল উপনামে কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন। তাছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার কতগুলো নাম হাদিসে বর্ণনা করেছেন। যেমন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এই নামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, সিলসিলাতুল হাদিসে সহিহতে হাদিস বর্ণনা করেছে, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এবং আমি এটা পছন্দ করি না যে তোমরা আমাকে ওভাবে বেশি প্রচার করো, ফাওকা মানজিলাতিল্লাতি, ওই জায়গার উপরে যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন। আর একটা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা আমার ব্যাপারে অত্যধিক বাড়াবাড়ি করিও না, অতি প্রশংসা করিও না, যেমন নাকি ঈসার ব্যাপারে ঈসার উম্মতেরা বাড়াবাড়ি করে ঈসাকে আল্লাহর ছেলে হিসেবে সাব্যস্ত করেছে। অতি বাড়াবাড়ি করা, প্রশংসা করা আল্লাহ রাসূলের শানে এটা সম্পূর্ণ হারাম কাজ। মুহাব্বাতুর রাসূল খুবই ভালো কাজ, কিন্তু গুলুফিল মুহাব্বা, মুহাব্বতের মধ্যে বাড়াবাড়ি করা এটা কুফরি কাজ। এটা অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজকে খলিলুল্লাহ বলে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস এসেছে, এবং ইবনুল আওয়াতিক এই নামেও নিজকে অভিহিত করেছেন। আল মাহি, আল হাশর, আল আকিব, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করেছেন, সহিহ হাদিসে। আল মুকাফফি, নবিউত তাওবা, নবিউর রাহমা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নবিউল মালহামা, সাইয়্যিদু বুলদে আদম, আউয়ালুল শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আল আমিনু, মুবাল্লিগুন ওয়া কাসিমুন, আল খাজিমু, রাহমাতু মুহদাতিন, আল ওয়ালিদু, ইয়াসিনু, তোহা, আল মুদ্দাসসির, আল মুরসালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব নাম নিজের জন্য ব্যবহার করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওই সব নামে ডাকবেন যে সমস্ত নাম আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নিজের নাম বা উপাধি হিসেবে ব্যবহার করেছেন। নতুন করে কোনো নাম আল্লাহ রাসূলের নামে উল্লেখ করা
যাবে না, এগুলো বেদাতি কাজ। এটার উদ্দেশ্য থাকে ভিন্ন, এটার উদ্দেশ্যই থাকে অন্য কোনো একটা টার্গেটে তারা এই নামগুলো প্রচলন করে।